হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই গুণটার অ্যানসার কত হবে, বা কেন এ আর এ যোগ করলে কেন 2a হয় আর এ আর এ গুণ করলে কেন a স্কয়ার হয়? এই প্রত্যেকটা প্রশ্ন কিভাবে সমাধান হয় সেইটার ব্যাখ্যা জানতে হলে অবশ্যই তোমাকে সূচক লগারিদম অধ্যায়টা খুব ভালোভাবে বুঝতে হবে। তো আজকের ক্লাসে আমরা সূচক লগারিদম নিয়ে একদম ডিটেইলস আলোচনা করব, অর্থাৎ একদম বেসিক থেকে শুরু করব। এরপর আমরা পার্ট বাই পার্ট আকারে অনুসরণের প্রশ্নগুলো সমাধান করব। তো ফার্স্টে বলো তো এইটার অ্যানসার কত হবে? আমরা এইটার অ্যানসার জানি 2 টু দি পাওয়ার 6। এখন তোমার মাথায় প্রশ্ন থাকতে পারে এতগুলো 2 গুণ করলে কেন 2 টু দি পাওয়ার 6 হবে, আর a আর এ যোগ করলে কেন 2a হবে, আর a আর এ গুণ করলেই বা কেন a স্কয়ার হবে? এইটা বোঝার জন্য তোমাকে এই সূত্রগুলো জানতে হবে, যেটা আমাদের এই সূচকের কিছু সূত্র আছে। ধরো এখানে একটা মান দিলাম আমরা 2 টু দি পাওয়ার 5। তো এই একটা সংখ্যার মাথার উপরে যখন আরেকটা সংখ্যা থাকবে, আমরা এই নিচে যে সংখ্যা থাকবে এইটাকে বলবো আমরা বেস। আমরা নিচে যে সংখ্যাটা থাকবে তাকে বলবো আমরা বেস বা ভিত্তি, আর বেস বা ভিত্তির উপরে যেটা থাকবে যে মানটা তাকে বলবো আমরা পাওয়ার, বা এটাকে আমরা ঘাত বলতে পারি অথবা সূচক বলতে পারি, অনেক নামে ডাকা যায়। তবে সচরাচর আমরা এই 5টাকে সূচক বা পাওয়ার হিসেবে ডাকবো, আর এই 2টাকে আমরা বেস বা ভিত্তি বলবো। তাহলে দেখো যদি বলা হয় যে a টু দি পাওয়ার n, তাহলে বলো এখানে আমাদের a হবে বেস আর n হবে পাওয়ার। ঠিক একই ভাবে যদি আমরা একের অধিক সংখ্যা নিতাম, তো এখন আমরা খুব সহজে বলতে পারবো যদি a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n হয়, প্রথমটার ক্ষেত্রে বেস a পাওয়ার n, দ্বিতীয়টার ক্ষেত্রে বেসের মান a পাওয়ার বা সূচকের মান n। তো সূচকের প্রথম ফর্মুলাটা হবে যদি দুইটা সংখ্যার বেস দেখতে একই এবং মাঝে গুণ চিহ্ন থাকে, তাহলে দুইটা বা একের অধিক বেসের পরিবর্তে একটা বসাতে হবে, আর এই গুণের জন্য পাওয়ার গুলো যোগ করতে হয়, অর্থাৎ m প্লাস n লিখতে হয়। এটা সূচকের প্রথম সূত্র। তোমাকে একটু বুঝিয়ে বলি, এখানে এই 2 এর উপরে পাওয়ার নাই মানে একটা 1 আছে, একটা 1 আমরা কল্পনা করতে পারি। তাহলে যেহেতু প্রত্যেকটা বেজের মান একই অর্থাৎ 2, তাই প্রত্যেকটা বেজের পরিবর্তে আমরা একটা 2 লিখব। আর এইবার যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, তাই আমরা প্রত্যেকটার পাওয়ার যোগ করে দেব, অর্থাৎ 1 আর 1, এখানে মোট 1 কয়টা আছে দেখো তো, মোট 1 আছে আমাদের 6টা, তাহলে 6টা 1 যোগ করলে হবে 6। তাই আমরা অ্যানসার পেয়েছি 2 টু দি পাওয়ার 6। খুবই সহজ। ঠিক একই ভাবে এর উপরে কিছু নাই মানে একটা 1, এখানে একটা 1, তাহলে দুইটা বেজের পরিবর্তে একটা লিখব, মাঝে গুণের জন্য পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ 1 + 1 = 2। বাট যদি মাঝখানে যোগ চিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সহগটা বাড়ে, অর্থাৎ একটা 1 আর একটা 1 মোট মিলাই কয়টা 1 হবে? দুইটা 1 হবে। কখনোই বলবো না a স্কয়ার। তাহলে এখান থেকে আমরা একটা কথা মনে রাখবো, যদি গুণ করি তাহলে পাওয়ার বাড়বে, আর যোগ করলে সহগ বাড়বে। a আর এ গুণ করলে হবে a স্কয়ার, আর a আর এ যোগ করলে হবে 2a। তাহলে কথাটা মনে থাকবে, গুণ করলে পাওয়ার বাড়বে আর যোগ করলে সহগ বাড়বে। তাই আমরা সূচকের একটা সূত্র শিখলাম যে যদি একের অধিক বেজ একই থাকে এবং মাঝখানে গুণ, তাহলে পাওয়ার গুলো আমাদের যোগ করতে হবে। তো এবার আমরা দ্বিতীয় সূত্র দেখি। আমাদের দ্বিতীয়টা সূত্র, যদি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m থাকে, অর্থাৎ দুইটা বেজ একই এবং মাঝখানে ভাগ চিহ্ন থাকে, তাহলে দুইটা বেজের পরিবর্তে একটা লিখতে হবে, আর লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটা বিয়োগ করতে হবে, অর্থাৎ m - n হবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে আমাদের যেন সেক্ষেত্রে লবের পাওয়ারটা হর থেকে বড় হয়, অর্থাৎ আমাদের এই কন্ডিশনের ক্ষেত্রে m এর মান যেন n থেকে বড় হয়। একটা एग्जांपल দিই, তুমি আরো ভালো বুঝতে পারবা। ধরো এখানে 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2 দেওয়া আছে, তাই অ্যানসার কত হবে? আমরা খুব সহজে করতে পারবো, দুইটা 3 এর পরিবর্তে একটা, যেহেতু দুইটার বেজ একই মাঝখানে ভাগ, তাহলে লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ 5 - 2 দ্যাটস মিন 3 টু দি পাওয়ার 3। তো খুব সহজে রেজাল্ট করা যায়। এইখানে একটা খেয়াল করো, এই যে লবের যে পাওয়ার সেটা কিন্তু হর থেকে বড় ছিল,
এখন প্রশ্ন আছে সবসময় যে লবের পাওয়ার বড় থাকবে এটাও তো না, যদি হরের পাওয়ারটা বড় হয়, যদি হরের পাওয়ার বড় হয় এই প্রশ্নের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সেম প্রশ্নের সমাধান আসবে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m মাইনাস m, যখন n এর মানটা m থেকে বড় হবে। অর্থাৎ যদি হরের মানটা লব থেকে বড় হয় তাহলে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার বড় থেকে ছোট মানটা বিয়োগ করতে হবে। আর একটা एग्जांपल দেখো, সেম প্রশ্নই 3 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 5। তুমি বুঝতে পারতেছো এবার আমাদের লবের পাওয়ারটা ছোট আর হরের পাওয়ারটা বড়, সেক্ষেত্রে আমাদের অ্যানসার হবে 3 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার বড় পাওয়ার থেকে ছোট পাওয়ারটা বিয়োগ, অর্থাৎ 5 থেকে 2 বাদ দিলে কত হবে 3 হবে। তাহলে আমরা সূচকের দুইটা সূত্র শিখতে পারলাম, একটা গুণের এবং আরেকটা ভাগের সূত্র। তো এবারে এগুলো মুছে দিই আমরা। সূচকের যে তৃতীয় সূত্র ছিল 3 নম্বর সূত্র, আমাদের তৃতীয় সূত্রটা হচ্ছে নাম্বার 3, যদি এখানে আমাদের a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n হয়, অর্থাৎ একটা বেস এবং একটা পাওয়ার, এর উপরে যদি আরো একটা পাওয়ার থাকে, অর্থাৎ যদি একের অধিক পাওয়ার থাকে সেক্ষেত্রে আমরা বেসটা লিখে পাওয়ার গুলো গুণ করে দেব, অর্থাৎ m আর n আমাদের গুণ হয়ে হবে m n। একটা एग्जांपल দেখো, এখানে 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, তো এখন 10 বেস 2 পাওয়ার 3 পাওয়ার, তো আমরা 10 টা রেখে দেব আর এখানে পাওয়ার পাওয়ার গুণ করতে হবে, তো 3 দুগুণ কত হবে 6। তো এইটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যানসার। তো এখানে একটা কমন মিস্টেক করে থাকি আমরা, অনেকে আমরা এখানে ভুল করি যে যদি 3 টু দি পাওয়ার 2 লিখি, তো তখন তুমি এখানে গুণ করো না, যে 3 টু যেহেতু পাওয়ার আছে তাহলে 3 দুগুণ কত হবে 6, এটা কিন্তু রং অ্যানসার। কারণ আমরা যদি একটা বেজ একটা পাওয়ার থাকে তাহলে আমরা জানি ভিতরকার সংখ্যা ততবার গুণ করতে হয়, অর্থাৎ যেহেতু 3 এর উপরে 2 আছে, অর্থাৎ আমরা অবশ্যই বুঝতে পারতেছি 3 সংখ্যাটা দুইবার ছিল, অর্থাৎ 3 গুণন 3। এর পরেই তো আমরা পেয়েছি যে 3 টু দি পাওয়ার 1 1 যোগ করলে হবে 2, অর্থাৎ আমাদের পাওয়ার যত থাকবে বেজের মান ততবার গুণ করতে হয়। বাট যদি একের অধিক পাওয়ার থাকে, দুইটা তিনটা পাওয়ার থাকে, সেক্ষেত্রে আমরা এগুলো নামতা করে গুণ করি, অর্থাৎ 3 দুগুণ 6। তো আশা করি বুঝতে পারছি আমরা। তো এরপরে আমাদের 4 নম্বর যে সূত্রটা দেওয়া ছিল, সূত্রটা হচ্ছে যে যদি এই যে আমরা যতগুলো ম্যাথ করছি প্রত্যেকটার ক্ষেত্রে বেজের মান কিন্তু সেম, বাট যদি বেজের মানটা ভিন্ন হয়, এখানে একটা বেজের মান a আর একটা বেজের মান b আর পাওয়ার দেওয়া আছে আমাদের n, অর্থাৎ যদি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন বেজ হয় তাহলে এই পাওয়ারটা আমরা সবার উপরে বসিয়ে দিতে পারি, অর্থাৎ a টু দি পাওয়ার m গুণন b টু দি পাওয়ার n। খুবই সহজ প্রসেস। সর্বশেষ আমাদের আরেকটা সূত্র আছে, সর্বশেষ এই সূত্র আমাদের ম্যাথ করতে বারবার কাজে লাগবে, অনেক সহজ একটা সূত্র। সূত্রটা হচ্ছে আমরা এখানে লিখি 5 নম্বর সিরিয়ালি থাকবে, আমাদের যদি কোনো সংখ্যার উপরে 0 থাকে, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার রেজাল্ট হবে 1। আমরা যদি বেজের মানটা a ধরি সাধারণভাবে, তাহলে a এর পাওয়ার 0 হলে তার রেজাল্ট কত হবে 1 হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে, কোনো কিছুর পাওয়ার যখন আমাদের 0 হবে তার রেজাল্ট হবে 1। হতে পারে 8x টু দি পাওয়ার 0, অ্যানসার হবে 1, বা আমরা বলতে পারি এখানে যে 10 টু দি পাওয়ার 0, তাও রেজাল্ট হবে কত 1, বা a প্লাস b এর উপরে 0, তার রেজাল্ট হবে কত 1। তাহলে অবশ্যই মনে রাখতে হবে এখানে গুণ আছে, সংখ্যা বা যোগ আছে, এটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমাদের পাওয়ারটা 0 কিনা। যদি পাওয়ারটা 0 থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে 1। তো অবশ্যই আমরা এই সূত্রগুলো মনে রাখবো। এখান থেকে 5টা সূত্র, একটা যোগ, একটা গুণ, আর একটা হচ্ছে আমাদের এক্সট্রা পাওয়ার, যদি বেস গুলো ভিন্ন হয় দেন আমার কোনো কিছু পাওয়ার 0 হলে রেজাল্ট হবে 1। এর সাথে তোমাকে আরেকটি সূত্র মনে রাখতে হবে, এটা বলতে পারো প্রতিটা অঙ্কের মধ্যেই কাজে লাগবে। এই 6টাই সূত্র। যদি কোনো কিছুর পাওয়ারটা নেগেটিভ হয়, অর্থাৎ মাইনাস n হয়, সাধারণভাবে ধরলাম বেস a পাওয়ার মাইনাস n, তাহলে আমাদের সূত্র হবে মাইনাসের জন্য 1 দিয়ে ভাগ বেজের উপরে পাওয়ার, অর্থাৎ a টু দি পাওয়ার n। খুবই সাধারণভাবে 10 টু দি পাওয়ার -3, তাহলে আমরা বলতে পারি 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 3, 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 3।
তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সূচকের ক্ষেত্রে মোট 6টা সূত্র। এই সূত্রগুলো আমরা পারলে আমাদের কাছে অঙ্কগুলো অনেক সহজ লাগবে। তো এখন আমরা এক এক করে অনুসরণী ম্যাথগুলো শুরু করব। অর্থাৎ 1 নম্বর থেকে শুরু করব। আমরা ফার্স্টে সরল করতে হবে। আমাদের 1 নম্বর প্রশ্নতে সরলটা দেওয়া আছে, এটা এমসিকিউ তে আসে 7 টু দি পাওয়ার 3 গুণন 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 গুণন 3 টু দি পাওয়ার -4। একটু প্রশ্নটা মিলিয়ে নিই। হ্যাঁ, সব ঠিক আছে। তো এখন তোমরা দেখে বুঝতে পারতেছো যে ভাই এটা প্রথম সূত্র হয়ে যাচ্ছে। অর্থাৎ দুইটার বেস যখন একই, দুইটায় 7 মাঝখানে গুণন, তো পাওয়ার গুলো আমরা যোগ করে দেব। তো দুইটা 7 এর পরিবর্তে যদি একটা 7 রাখো এবং 3 সূত্রের প্লাস আর এখানে পরবর্তী পাওয়ার আছে -3 ডিভাইডেড বাই, এটার ক্ষেত্রেও সেম কাজ, দুইটা 3 পরিবর্তে একটা মাঝখানে গুণন, তো পাওয়ার গুলো যোগ হবে 1 প্লাস -4। যেহেতু মাইনাস চিহ্ন আছে আমরা চাইলে একবারে গুণ করতে পারতাম, বাট আমরা প্রথম অঙ্ক হিসেবে একটু ভেঙে দেখব। এরপরে প্রশ্নগুলো আমরা একটু লাইন গ্যাপ দিয়ে লেখার চেষ্টা করব। তো এখানে 7 রাখো, 3 প্লাস মাইনাসের -3 ডিভাইডেড বাই 3, সরি এটা থাকছে কত আমাদের 1 প্লাস মাইনাসের -4। তো 7 টু দি পাওয়ার 3 কাটাকাটি হয়ে থাকছে 0, এটা 3 টু দি পাওয়ার -3। তো একটু আগে আমরা শিখে আসছি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে কত হবে 1। তাহলে 7 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1 ডিভাইডেড বাই, আর এইটার মিনিং আমরা জানি মাইনাস মানে 1 দিয়ে ভাগ, বেজের উপরে পাওয়ার অর্থাৎ 3 টু দি পাওয়ার 3। এই 7 টু দি পাওয়ার 0 এর মান 1 আর এইটার आंसर হচ্ছে এইটা। তো এখন যদি এখান থেকে একটু আমরা ভাঙায় লিখি, 1 কে রাখো, এই ভাগকে যদি গুণ দাও তো হরের সংখ্যাটা উল্টাই যাবে। অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 যাবে লবে আর 1 আসবে হরে। আশা করি আমরা এটা জানি। যদি আমরা এই ভাগটাকে গুণ দিই তো পরবর্তীতে সংখ্যা থাকবে যে মান, এই মানটা উল্টাই যায়, লব হরে এবং হর লবে আসবে। তো 1 1 ভ্যানিশ, 3 টু দি পাওয়ার 3 অর্থাৎ 3 তিনবার গুণ করো, আমাদের রেজাল্ট আসছে 27। এটা কিন্তু আমাদের 1 নম্বর সূত্রের সাহায্যে করা যাচ্ছে। তো আমরা এবার 2 নম্বর প্রশ্ন দেখব। 2 নম্বর প্রশ্ন আমরা আজকের ক্লাসে চেষ্টা করব সরলের প্রশ্নগুলো সবই সমাধান করা। আমাদের 2 নম্বরে দেওয়া আছে 3 7 স্কয়ার গুণন 3 ঘনমূল 7 ডিভাইডেড বাই √7। তোমার দেখে মনে হচ্ছে এই অঙ্কটা অনেক ইজি, বাট প্রশ্নটা অনেক সহজ যদি তোমার এই কনসেপ্টটা জানা থাকে। আমরা সচরাচর রুটের মানটা কি জানি, হাফ জানি, রুটের মানটা জানি হাফ। দেখো আমরা এই যে রুটের মধ্যে যে সংখ্যা থাকবে বা যে মানটা থাকবে, এই মানটা পরিবর্তন করতে হয় না। অর্থাৎ আমরা 7 স্কয়ার রেখে দেব, এরপরে ব্র্যাকেট দেব 1 ডিভাইডেড বাই, পাওয়ার হিসাবে 1 ডিভাইডেড বাই, যদি রুটের মধ্যে কোনো মান থাকে সেই মান বসাবো, না থাকলে আমরা 2 বসাবো। তো যেহেতু এখানে 3 দেওয়া আছে তাহলে আমরা 3 বসিয়ে দেব, গুণন সেম কাজ 7 1 ডিভাইডেড বাই, এখানে 3 আছে আমরা 3 বসিয়ে দেব। তাহলে এখানে আছে আমাদের 7, তো রুটের মধ্যে 1 ভাগ, এখানে কিছুই নাই, তাহলে কত হবে 2 হবে। অর্থাৎ এক কথায় রুটের মান হাফ, বাট যদি রুটের মধ্যে কোনো সংখ্যা বা মান থাকে সেই মানটা বসিয়ে দিতে হবে। তো এখন পাওয়ার বার গুণ করতে হয়। তো 7 রাখো, 2 দ্বারা 1 এর সাথে গুণ করলে 2/3 গুণন 7 টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ। তো এখন তুমি বুঝতে পারতেছো দুইটার বেজ একই হলে দুইটার পরিবর্তে একটা বেজ লিখতে হবে এবং গুণের জন্য পাওয়ার গুলো যোগ করতে হবে। অর্থাৎ 2/3 প্লাস 1/3 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ। তো এখান থেকে যদি আমরা লসাগু করে নিই, তাহলে আমাদের রেজাল্ট আসবে 7 টু দি পাওয়ার, এখানে লসাগু আসবে 3, তাহলে 3 3 ভ্যানিশ, উপরে আসছে 2 প্লাস 1 ডিভাইডেড বাই, আর এখানে 7 টু দি পাওয়ার হাফ, 7 টু দি পাওয়ার 2 আর 1 3, তাহলে 3/3 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ। তো 3 3 কাটাকাটি করে 7 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ। তো 2টা 7 এর পরিবর্তে একটা এবং লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটা বিয়োগ, তাহলে 1 মাইনাস হাফ। তো 1 থেকে হাফ বাদ দিলে আমরা জানি কত হবে হাফ, আর আমরা একটু আগে শিখে আসছি রুটের মান হচ্ছে হাফ।
অর্থাৎ এইটাকে বলতে পারি আমরা √7। তো আশা করি প্রশ্নটা বুঝতে পারছো, খুব বেশি কঠিন না, শুধু মনে রাখতে হবে রুটের মান হাফ, আর রুটের মধ্যে এক্সট্রা কোনো মান থাকলে সেই মানটা আগে বসিয়ে নিতে হবে। তো এরপরে চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর 4 নম্বর অনেক সহজ এবং ছোট ছোট অঙ্ক। 3 এবং 4 দুটা প্রশ্ন অনেক সহজ। এখান থেকে যে 2 নম্বর প্রশ্নটা করলাম 1 এবং 2, এই দুইটা প্রশ্ন এমসিকিউ তে আসে। তো আমাদের 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। তো এই প্রশ্নটা যদি সমাধান করো তাহলে আমাদের সমাধান একটু আগে শিখে আসছি a টু দি পাওয়ার -n সমান কত হবে 1/a টু দি পাওয়ার n। এইটা তো আশা করি সবারই মুখস্থ হয়ে গেছে। তো এই মাইনাস মানে 1 দিয়ে ভাগ 2 এর উপরে 1, তো এই 1 দেওয়ার তো প্রয়োজন নাই, তো এই 1টা আমরা দেব না। তো এই মাইনাস মানে 1 দিয়ে ভাগ 5 এর উপরে 1, তো 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই, হোল টু দি পাওয়ার -1। এবার লসাগু করো। তো 5 আর 2 অর্থাৎ 2 এবং 5 এর দুইটাই মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা লসাগু এদের গুণফল, অর্থাৎ 5 দুগুণ 10। আশা করি আমরা লসাগু জানি, এই হর আর হর ভাগ করতে হয়, অর্থাৎ 2 দিয়ে 10 এর ভাগ করলে হবে 5, ভাগফল দ্বারা লবের সাথে গুণ, অর্থাৎ 5 1 কে 5, 5 দ্বারা 10 এর ভাগ করলে 2, 2 দ্বারা 1 এর গুণ করলে 2 1 কে 2, -1, 7/10 টু দি পাওয়ার -1। এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো কিছুর পাওয়ারটা 1 থাকে, যদি কোনো কিছুর পাওয়ারটা 1 থাকে তাহলে এই যে -1 থাকে, সরি -1, তাহলে -1 বাদ দিতে হলে ভিতরের সংখ্যা উল্টাই দিতে হয়, অর্থাৎ 10/7। এইটা একটু মনে রেখো, উপরে -1 থাকলে সেটা বাদ দিতে হলে সংখ্যাটা উল্টাই দিলে এনাফ। তো এই ছিল আমাদের 3 নম্বরের সমাধান। তো এখন 4 নম্বর দেখো, আমরা 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে। 4 নম্বর 2a টু দি পাওয়ার -1 প্লাস 3b টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1, অনেকটা একই কোয়ালিটির প্রশ্ন। তো এইখানে একটা জিনিস বোঝা আছে, এই যে -1টা কিন্তু শুধুমাত্র এর উপরে, -1 কিন্তু 2 এর উপরে না, এটা 2 এর উপরে ভাবলে কিন্তু ভুল হবে। তাই আমরা 2টাকে রেখে দেব, a টু দি পাওয়ার -1 মানে 1 ভাগ a, b টু দি পাওয়ার -1 মানে 1 ভাগ b হোল টু দি পাওয়ার -1। তো সাইডের সংখ্যা সবসময় লবের সাথে গুণ হয়, তাহলে 2/a প্লাস 3/b হোল টু দি পাওয়ার -1। যদি একটু লসাগু করে নাও, তাহলে লসাগু a আর a ভ্যানিশ, b থাকবে, b 2 এর সাথে গুণ করলে 2b প্লাস b আর b ভ্যানিশ, a 3 এর সাথে গুণ করলে 3a টু দি পাওয়ার -1। তাহলে পাওয়ার -1 বাদ দিতে হলে সংখ্যা উল্টাই দিতে হবে, তাহলে ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b। এই হচ্ছে 4 নম্বরের প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। অর্থাৎ যদি আমাদের এই সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ থাকে তো এই প্রশ্নগুলো পারা কিন্তু আহামরি কঠিন কিছু না। তো আমরা এবার অঙ্ক নম্বর 5 নম্বর দেখব, খুবই মজার একটা অঙ্ক, অনেক ছোট বটে। তো 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে a স্কয়ার b টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -2 ইনটু b হোল টু দি পাওয়ার আবার কত আছে, আবার 2 দেওয়া আছে। একটু প্রশ্ন মিলাইনি, a স্কয়ার আর হরে দেওয়া আছে a টু দি পাওয়ার -2 মাইনাস b, হ্যাঁ ঠিক আছে। তো এই প্রশ্নটা কিভাবে সমাধান করা যায়? এখন তোমার দেখে ভাবনায় আসতে পারে এতক্ষণ যতগুলো প্রশ্ন সলভ করছি প্রত্যেকটা প্রশ্নেরই পাশাপাশি দুইটা মানে বেজের মানটা মিল ছিল, বাট এখন যে প্রশ্ন দেওয়া আছে এর তো বেজের মান মিল নাই। বাট আমরা অন্য ভাবেই তো ভাবতে পারি, আমরা ভাবতে পারি না এই দুইটা এই দিকের বেজের মানটা মিল আছে, এ আর এ মিল, এইটা তো এখানে এ আর এ মিল আছে। তো যদি দুইটা বেজের মান একই মাঝখানে ভাগ থাকে তাহলে দ্বিতীয় সূত্র বসাইতে পারি, আমরা তো দ্বিতীয় সূত্র ইজিলি বসাইতে পারি। তাহলে আমরা সেই কাজটাই করব, দুইটা এর পরিবর্তে একটা লিখব আর লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটা যোগ দিয়ে দেব, অর্থাৎ 1 প্লাস আর প্লাস মাইনাসে কত হবে, সরি মাইনাস হয়, লবের পাওয়ার সূত্রের মাইনাস হরের পাওয়ার, মাইনাস এই মাইনাসে প্লাস 2, বিটা রাখো লবের পাওয়ার হরের পাওয়ার -1। আশা করি এটা মনে আছে, লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার, তো এই মাইনাস মাইনাসে প্লাস আর এটা প্লাস মাইনাসে মাইনাস, a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 2। যদি আমরা পাওয়ারটা গুণ করে দিই সবার সাথে
a টু দি পাওয়ার 4 2 8 এই যে শিখছি পাওয়ার গুণ করতে হয় গুণন b টু দি পাওয়ার -4 তো a টু দি পাওয়ার 8 রেখে এই মাইনাস মানে 1 দিয়ে ভাগ বেজের উপরে পাওয়ার অর্থাৎ b টু দি পাওয়ার 4 এটাতে গুণ করো a টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 4 এই হচ্ছে आंसर অনেক সহজ না প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু অনেক সহজ তো এবার চলে যাব আমরা 6 নম্বর প্রশ্নে আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব আমাদের 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে 6 নম্বর প্রশ্নে বলছে রুট ওভার x টু দি পাওয়ার -1y রুট ওভার y টু দি পাওয়ার -1 z ইনটু z টু দি পাওয়ার -1 ইনটু x তো এই প্রশ্নটা দুই ভাবে করা যায় আমরা বেসিক্যালি এখান থেকে রুটের মান হাফ দিয়ে করতে পারি অথবা এই x টু দি পাওয়ার -1 a টু দি পাওয়ার -n এর সূত্র ভেঙে করতে পারি তুমি যেভাবেই চেষ্টা করো অ্যানসারটা হয়ে যাবে তো আসো আমরা ভিতরে এই মানটা ভাঙি তো x টু দি পাওয়ার -1 মানে 1 ভাগ x ইনটু y এটা 1 ভাগ এই যে এটা সূত্র ভাঙছি y টু দি পাওয়ার -1 1 ভাগ y ইনটু z টাকে রেখে দেব 1 ভাগ z x টাকে রেখে দাও এই পাওয়ারটা লবের সাথে গুণ করো y ভাগ x z ভাগ y ইনটু x ভাগ z তো এবার যদি আমরা এই রুটটা ভেঙে সিঙ্গেল সিঙ্গেল লিখে দিই যদি সিঙ্গেল ইনটু আর গুণ একই কথা ইনটু দিই যদি এই রুটটা ভেঙে সিঙ্গেল সিঙ্গেল দিয়ে দাও এবার দেখো সব ভ্যানিশ হয়ে যাচ্ছে দেখছো সব কাটাকাটি করে থাকছে কত 1 এই হচ্ছে আমাদের ফাইনালি आंसर তো আশা করি আমরা আজকের ক্লাসের প্রশ্নগুলো বুঝতে পারছি তো এরপরে আমাদের 7 নম্বর একটা প্রশ্ন দেয়া আছে তো এই যে আমরা যে প্রশ্নগুলো সলভ করলাম এখন পর্যন্ত এর মধ্যে সরলের ক্ষেত্রে অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত যে প্রশ্ন আছে এর মধ্যে 7 এবং 8 নম্বর প্রশ্নটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ 7 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ এর থেকেও বলতে পারো এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্নটা 7 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট তাহলে বুঝতেই পারতেছো আমাদের এই দুইটা প্রশ্ন কতটা গুরুত্ব সহকারে করতে হবে তো আসলে আমরা শুরু করি তো এই প্রশ্নগুলো সলভ করার জন্য অর্থাৎ এই যে এই প্যাটার্নের প্রশ্নগুলো সলভ করার জন্য যদি পাওয়ারের আমাদের একটা বেজের উপর যে পাওয়ার থাকবে যদি এই পাওয়ারটা একাধিক পাওয়ার হয় অর্থাৎ মাঝখানে যোগ বিয়োগ থাকে তাহলে এই পাওয়ারটা ভেঙে আমরা সিঙ্গেল করে নেব তাহলে আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার n যোগ থাকলে গুণ বা ইনটু হবে 2 টু দি পাওয়ার 4 এটা ভেঙে দাও এই লাইনটা আবার দুইটা 2 এর পরিবর্তে একটা গুণের জন্য পাওয়ারটা যোগ অর্থাৎ লাইনটা একই থাকছে -4 ইনটু 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই আর বাট যদি মাঝখানে ভাগ চিহ্ন থাকে তাহলে এই পাওয়ারটা না ভেঙে ভাগের সূত্র করে দিতে হবে তাহলে আমরা দুইটা 2 এর পরিবর্তে একটা নেব আর এখানে যেহেতু ভাগ আছে প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ারটা বিয়োগ করে দেব n + 1 - 1 তো এখন যদি আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n যদি কমন নিয়ে নাও তাহলে আমাদের থাকবে এখানে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16 এটা 4 গুণন 2 অর্থাৎ 8 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n + 2 - 1 অর্থাৎ 1 তো আমাদের 2 টু দি পাওয়ার n এটা বিয়োগ করলে থাকছে 8 ডিভাইডেড বাই এটা যদি ভেঙে দাও 2 টু দি পাওয়ার n * 2 টু দি পাওয়ার 1 খুবই সহজ এই যে যোগ থাকলে এখানে গুণ হয়ে যাবে আর বেসটা সিঙ্গেল করে দিলাম তো এই 2 2 ভ্যানিশ এই 2 দ্বারা 8 এর কাটলে থাকবে 4 তো এই 4 ই হচ্ছে আমাদের ফাইনালি आंसर এই প্রশ্নটা কিন্তু যেমন গুরুত্বপূর্ণ তেমনই সহজ আমাদের আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ হচ্ছে 8 নম্বর যেটা আজকের ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এই প্রশ্নটা সলভ করি তো প্রশ্ন দেওয়া আছে 8 নম্বরে আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করছি যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার করো আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ